আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা এবং দোয়া আল্লাহ যেন তোমাদের সবাইকে নিজ নিজ অবস্থানে ভালো রাখে। গত একটা ক্লাস আমি তোমাদের নিতে পারিনি। তোমরা হয়তো জেনে থাকবে যে আমার এক রিলেটিভ মারা গিয়েছিলেন, তো শর্ট নোটিসে আমি বাড়ি গিয়েছি, সে কারণে তোমাদের ক্লাসটা নিতে পারিনি। ভার্সানের ফারুক স্যার তোমাদের ক্লাস নিয়েছে, আশা করি তোমরা ওনার ক্লাসটা এনজয় করেছো। তো এই তৃতীয় অধ্যায় সম্ভবত প্রথম দিকের পার্টগুলো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। এখন আমি মনে করছি যে এটা তোমাদের আবার একটু রিভাইজ করা দরকার। তো ইবাদত নিয়ে পড়বো আজকে আমরা, তৃতীয় অধ্যায়ের ইবাদত। আল ইবাদত। ইবাদত একটি আরবি শব্দ। এর অর্থ হলো চূড়ান্তভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। অর্থাৎ আমরা যেভাবেই সকল কাজের মধ্যেই কিন্তু আমাদের ইবাদত নিহিত আছে। কিভাবে? তুমি যদি কারোর সাথে সুন্দর হাসি মাখা মুখে কথা বলো, এটা তোমার এক ধরনের ইবাদত। আবার তোমার কাজের মধ্যে যদি তুমি কাউকে সেবা প্রদান করো, এটা এক ধরনের ইবাদত। তোমার সুন্দর ব্যবহারও এক ধরনের ইবাদত। তাই বোঝা গেল যে ইবাদত হচ্ছে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। তোমার সর্ব কাজে তোমার নমনীয়তা প্রকাশ করাটাই হচ্ছে গিয়ে ইবাদত। ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। তার মানে আল্লাহ তাআলা যে সকল কাজ করতে বলেছেন সেগুলো মেনে নেওয়া, আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। একটা জিনিস খেয়াল করো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের জীবনকে এই যে বিধিবিধান দিয়েছেন শুধুমাত্র আমাদের জীবনকে সহজ করে দেওয়ার জন্য। বাট আমরা কি করছি? জাস্ট আল্লাহ তাআলার নিয়মগুলো না মানলেই কিন্তু আমরা বিভিন্ন সমস্যা তৈরি করছি। ওই সমস্যার মাধ্যমেই কিন্তু আমাদের জীবনে জটিলতা আসে। আমরা আল্লাহর বান্দা, তার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 56। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এটা একটা প্রশ্ন। আল্লাহ তাআলা কেন জিন ও মানব জাতি সৃষ্টি করেছেন? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা কি করি? ইবাদত করি। কোশ্চেন, আমরা কেন ইবাদত করি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আর এই ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তাআলা তা কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। সূরা আল বাইয়িনা আয়াত 5। তাহলে কি শিখলাম, কি জানলাম? যে আমরা আমাদের এবং জিন জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদত করার জন্য। সেটা না করে আমরা কি আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে যত সব শয়তানের প্ররোচনা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া দিকে আমরা কি ধাবিত হই, তখন গিয়েই আমার জীবনে জটিলতা আসে। এবার আসো, কিভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে? এটা একটা প্রশ্ন, আন্ডারলাইন করে নাও।
কিভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তা শেখানোর জন্য এই প্রশ্নের আলোকে এই উত্তরটা হচ্ছে গিয়ে এগুলো এই জীবনযাপন কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় যে আমাদের জীবনযাপনে তা শেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কী করেছে নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা তাদের অনুসরণ করতে পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন মানে আল্লাহ নবী রাসূলগণকেও পাঠিয়েছেন এবং ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন তারপরে বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছিলেন তারপর গিয়ে ওনারা এই কিতাব অনুসারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেই কিতাব পড়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না সূরা আলে ইমরান আয়াত 32 তাহলে কি দেখলাম যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য আর যারা মানছে না তারাই কিন্তু কাফির অতএব আল্লাহ তাআলা কাফিরদের কি করে না পছন্দ করে না এ কথা বলা হয়েছে সূরা আলে ইমরান আর এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ ও তার রাসূল কর্তৃক নির্দেশিত পথ ও মত অনুসরণ করার নামই হচ্ছে ইবাদত আন্ডারলাইন করো তাহলে ইবাদত কাকে বলে আল্লাহ তাআলা এবং তার রাসূল কর্তৃক নির্দেশিত পথ ও সেই অনুযায়ী সেই মত অনুসরণ করাই হচ্ছে ইবাদত সুতরাং তাদের নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করতে পারলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব তাহলে কোশ্চেন অনুযায়ী কি যে আল্লাহ তাআলা নির্দেশিত কাজগুলো এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করলেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য বলাই বাহুল্য যে আমরা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের জন্মই হয়েছে কি ইবাদত করার জন্য বাকি সব কিছু কি ভুল আর ইবাদত যে শুধু আমরা নামাজ পড়েই করব তা নয় সব কিছু আমাদের প্রতিটি কর্মক্ষেত্রেই আমাদের ইবাদত রয়েছে আল্লাহ তাআলা যেই নির্দেশনা দিয়েছেন সেটা পালন করাই হচ্ছে আমাদের ইবাদত আল্লাহ তাআলা সৃষ্টি মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো বিবেক বুদ্ধি ও জ্ঞানের যদি মানুষকে সে বিবেক বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে তাহলে সে চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়েও অধম হয়ে যায় আল্লাহ তাআলা তো অনেক সৃষ্টি আছে তার মধ্যে আশরাফুল মাখলুকাতই হচ্ছে মানুষ তো সেই ক্ষেত্রে যদি আমরা সেটা না করি তাহলে আর আমাদের জীবনের ব্যর্থতাই রয়ে যায় আমরা সেই জন্তুর মতোই আল্লাহ তাআলা বলেন তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে তা দ্বারা তারা দেখে না তাদের কর্ণ আছে তা দ্বারা শোনে না এরা পশুর ন্যায় অর্থাৎ বুঝেও বুঝে না দেখেও দেখে না তার মানে এদের কোনো ব্যক্তিসত্তা নেই অধিক নিষ্কৃত পশুর হতে তারা হলো অচেতন অধিক নিকৃষ্ট পশু হতেও তারা কি অচেতন সূরা আল আরাফ আয়াত 179 তাহলে অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকেই বোঝায় না বরং আল্লাহর খলিফা হিসেবে সকল কার্য আল্লাহর বিধান মতো করা হলোই ইবাদত এখানে কি বুঝলে যে শুধু আল্লাহর নির্দেশনাও মানতে হবে এবং নবী রাসূলগণের দেখানো পথ অনুসরণ করতে হবে এগুলাই হচ্ছে গিয়ে ইবাদত সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও তার মানে ইবাদত শুধু
সালাতেই কি সীমাবদ্ধ নয়। সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, তার মানে হচ্ছে তোমার কাজ করতে হবে, ইনকাম করতে হবে। তোমাকে শুধু ইবাদতই করতে বলা হয়নি, বসে বসে খেতে বলা হয়নি। তোমার নিজের জীবন নিজেকেই গড়ার জন্য এই তাগিদ দেওয়া হয়েছিল, যাতে করে প্রত্যেক মানুষ সফলকাম হয় এবং এই সফলতার মাঝেও কি ইবাদত আছে, যদি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলা যায়। এই আয়াতের মর্ম থেকে বোঝা যায় যে আল্লাহর আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে যদি আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষিকাজ করা এবং বৈধ পন্থার সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করি, সেটাই আমাদের ইবাদত হবে। এমনিভাবে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা, তার রহমতের আশা, শান্তির ভয়, ইখলাস, সবর, শকর, তাওয়াক্কুল ইত্যাদি সব কাজই ইবাদতের মধ্যে শামিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ইবাদত কি। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলা, রাসূলের মত অনুসারে চলা, তারপরে হচ্ছে সালাত কায়েম করা। সালাতের বাইরেও আমাদেরকে কাজ কর্মের মাধ্যমে নম্রতা, ভদ্রতা, সব কিছু দায়িত্ব, সব কিছু সাদাকা পালন করা, সব কিছুর ভেতরে আমাদের ইবাদত আছে, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এর বাইরেই যাওয়া মানে হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার নির্দেশনা না মানা, তার মানে সেটি ইবাদতের মধ্যে পড়বে না। আমরা আল্লাহ ও তো রাসূলের প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করলে পরকালে আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন, ফলে দুনিয়া ও আখিরাতে আমরা শান্তি পাব। মানে এইটা আমাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে। আসো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, দুই ধরনের ইবাদত। কোনটা করলে আল্লাহর হক আদায় হবে, কোনটা করলে বান্দার হক আদায় হবে, সেটাই এখানে সুন্দর করে বলা হয়েছে। তোমরা বাবা পড়েছো আমি জানি, কিন্তু তোমাদেরকে রিকল করার জন্য। ইদানিং তো তোমরা পড়াশোনা তোমাদের একদমই মন নাই, সামনে তোমাদের এক্সাম হবে, তোমরা একটু মন দিয়ে লেখাপড়া করো। আসো, হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ কি, মন দিয়ে শুনো। হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদত মানে ইবাদতের মধ্যে রয়েছে দুই প্রকার। ইবাদত কত প্রকার? দুই প্রকার, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদত। দেখো নামের সাথে কিন্তু হাক্কুল্লাহ মানে হাক্কুল্লাহ, আল্লাহ, আল্লাহর হক। হাক্কুল্লাহ মানে হচ্ছে হক আল্লাহর, এরকম আর কি। আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত বা কাজ করে থাকি। সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। এগুলো হলো যেমন সালাত কায়েম করা, সাওম রাখা, হজ পালন করা ইত্যাদি। তাহলে যে সকল কাজ আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই সকল কাজ করা, এটি আল্লাহর হক। এই হক আদায় করাটাই হচ্ছে গিয়ে হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ ইবাদ। এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সব কিছু স্রষ্টা, তার আদেশেই পৃথিবীর সব কিছু আবার ধ্বংস হবে। আমাদের জীবন মৃত্যু সবই তার হাতে, পৃথিবীর সব কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত, তার হাতেই সকল সৃষ্টির রিজিক, আমরা তারই ইবাদত করি, তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই। এসব কিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হলো বান্দার উপর আল্লাহর হক। তাহলে আমরা কি শিখলাম যে আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, তো বান্দার উপর আল্লাহ তাআলার একটি হক আছে।
সেই হক আদায় করাই হচ্ছে হাক্কুল্লাহ। তো এই হকের মধ্যে রয়েছে নামাজ কায়েম করা, নামাজ বা সালাত কায়েম করা, রোজা রাখা, হজ পালন করা, পাশাপাশি মন থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি ছাড়া ইবাদত করার মতো কেউ নেই, তার সাথে কাউকে শরিক করা যাবে না, তিনি রিজিকদাতা, জন্ম মৃত্যু সবই তিনি ঠিক করে থাকেন, আল্লাহ ব্যতীত আমরা কারো উপাসনা করতে পারবো না। এগুলো মনে প্রাণে বিশ্বাস করা, এটা আল্লাহ তাআলার একটা হক বান্দার উপর। এগুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নিম্নোক্ত কাজগুলো করতে হবে। সেগুলো কি? সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা। সার্বভৌম মানে কি বলো তো? সার্বভৌম মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, যেই ক্ষমতার ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। তাহলে সামগ্রিক জীবনে, পুরো জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা, যে আল্লাহ যা করবেন তার উপরে কারোই করার কিছু নেই, ক্ষমতা নেই। আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা, সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করা। মুমিন কি করে? আমরা এর আগে পড়েছিলাম না, মুমিন ব্যক্তি কি করে? মুমিন ব্যক্তি ভালো সময়েও আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তার খারাপ সময়েও আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ তাকে এই কষ্টের পর অবশ্যই সুখ এনে দিবে। আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন, সন্তুষ্টি লাভ করবেন। তো এই ক্ষেত্রে তাহলে আল্লাহর হক আদায় করতে হবে কিভাবে? আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করব আমরা, এবং হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, এবং সব কিছু সর্বাবস্থায় আল্লাহর নিকট আমাদের নিজেদেরকে সমর্পণ করব, আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করব। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে আল্লাহর বিধানগুলো মেনে চলব, তাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন, ফলে আমরা পরকালে তার থেকে পুরস্কার লাভ করব। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে পুরস্কারের কথা বলেছেন, তারপরও আমরা সেই দিকে আমাদের কোনোই খেয়াল নেই। তাহলে হাক্কুল ইবাদ, এটা এখন পড়ব। জানলাম হাক্কুল্লাহ, আল্লাহর হক। এবার বান্দার হক কি? তুমি চাইলেই কিন্তু তুমি নিজেকে নিয়েই থাকতে পারবা না। তুমি সুখে শান্তিতে থাকবা, কিন্তু তোমার পার্শ্ববর্তী মানুষজন কষ্ট পাবে, তাহলে কিন্তু হবে না। তাদেরও কিন্তু তোমার উপর একটা হক আছে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি কি বলো? হ্যাঁ, অবশ্যই করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দেয়, আপদে বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করে থাকি। তোমার বন্ধু যদি বলে, এই দোস্ত আমার এই বিপদে পড়েছি আমি, আমাকে এই কিছু সাহায্য কর, তখন তো তুমি ঠিকই দৌড়ায় যাবা। এই যে দৌড়ায় যাওয়া, অনুভব করা যে ওর সমস্যা হচ্ছে, ও একটা প্রবলেমে আছে, আমি তাকে সাহায্য করি, এটাই হচ্ছে তোমার ফ্রেন্ডের তোমার উপর হক। তো এই যে সকলের এখানে যাদের কথা বলা হয়েছে, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবারই কি একে অন্যের উপর একটা হক আছে। আর এগুলাই হচ্ছে গিয়ে পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হচ্ছে হাক্কুল ইবাদ, মানে বান্দার হক বা অধিকার। কুরআন ও হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ইসলামে মানবাধিকারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে।
মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। রাসূল বলেছেন, নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের, তোমার স্ত্রী তো সন্তানের হক রয়েছে। অন্যত্র রাসূল বলেছেন, এক মুসলিমের উপর অপর মুসলিমের 6টি অধিকার রয়েছে। সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া। তোমাদের কি এগুলো মনে আছে বলো? তাহলে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কয়টি অধিকার রয়েছে? আন্ডারলাইন করো। 6টি অধিকার রয়েছে। কি কি রয়েছে? কেউ সালাম দিলে তাকে সালামের জবাব দিবা, এটা কিন্তু ওয়াজিব, বাধ্যতামূলক। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা তার হক। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। কেউ দাওয়াত দিলে চেষ্টা করবা সেই দাওয়াত যথাসম্ভব কবুল করা, আর মজলুমকে সাহায্য করা। কেউ যদি সমস্যায় পড়ে তাকে সাহায্য করবে। কেউ হাঁচি দিলে অবশ্যই সেটি জবাব দিবে। বুখারী ও মুসলিম। মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বান্দার প্রতি বান্দার হক বা অধিকারকে 8 ভাগে ভাগ করা হয়েছে। নিকট আত্মীয়দের হক, তাহলে কোন কোন বান্দার বা মানুষের প্রতি হক আদায় করতে হবে সেগুলো হচ্ছে নিকট আত্মীয়দের হক, দূর আত্মীয়দের হক, প্রতিবেশীর হক, দেশবাসীর হক, শাসক শাসিতের হক, সাধারণ মুসলমানের হক, অভাবী লোকের হক এবং অমুসলিমের হক। দেখো এখানে কিন্তু অমুসলিমকেও বাদ দেওয়া হয়নি। ওটা হচ্ছে প্রথম যেই 6টির কথা বলেছি, ওটা হচ্ছে একজন মুসলিমের উপর অপর মুসলিমের হক, এটা তোমাকে করতেই হবে। আর এটা হচ্ছে গিয়ে সব সামগ্রিকভাবে বলা হয়েছে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের কী ধরনের হক আদায় করতে হয় সেটা 8 ভাগে ভাগ করা হয়েছে। সে হোক হিন্দু হোক বৌদ্ধ, কিন্তু তাদেরও কি হক আছে। আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে অমুসলিম হোক, কিন্তু তারা হয়তো বিশ্বাস করে না, অন্যভাবে বিশ্বাস করে, কিন্তু আমরা তো জানি যে তারা আল্লাহ তাআলার সৃষ্টি, সকল মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, সুতরাং তাদেরকে অবজ্ঞা করা যাবে না। আসো পার্ট 2 নিয়ে আলোচনা করছি। ইবাদত তো পড়লাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ইবাদত শুধু এক জায়গায় স্থির না, সবভাবে সব কাজকর্মের মাধ্যমে আমরা ইবাদত করতে পারবো। সুতরাং বেশি বেশি সওয়াব কামাই করো, সকলের সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার উপর এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই সন্তুষ্টির ফলেই আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব। এখন আসো আল্লাহ তাআলার হকের মধ্যে রয়েছে 1 নম্বর হক হচ্ছে সালাত। হাক্কুল্লাহর প্রথম শর্তই হচ্ছে গিয়ে সালাত, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় বেশি, কারণ এইটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হতে পারি। সালাত কী ধরনের শব্দ? এটি আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ। তাহলে নামাজ কী ধরনের শব্দ? ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। খেয়াল করো, সালাত আরবি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। এর অর্থ হলো দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা।
তাহলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করি, কামনা করি। তাহলে নামাজ অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা, সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। যেহেতু বান্দা কী করে, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর নিকট দোয়া করে, তাই এটাকে সালাত বলা হয়। ইসলাম যে 5টি রুকনের স্তম্ভের বা রুকন শব্দের অর্থ কী, স্তম্ভ প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত। রুকনের মধ্যে এক হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস, তারপর সালাত কায়েম করা। আচ্ছা, এখানে আছে রুকনগুলো আছে, দেখো নবীজি বলেছেন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং রাসূল আল্লাহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে 1 নম্বর স্তম্ভ। 2টা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। তোমরা জানো নবীজি যখন মারা যায় তখন উনি কাউকে ওরকম কিছু বলে যাননি, কিন্তু একটা কথা ওনার উম্মতের উদ্দেশ্যে বলেছেন যে সালাতের কথা অনেকবার বলে গিয়েছেন। তার মানে সালাত কতটা গুরুত্বপূর্ণ। তোমরা নিয়মিত সালাত আদায় করবা। একটা জিনিস দেখো বাবা, কোনো আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার এই নামাজ যদি না পড়ো তাহলে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নামাজটা কতটা গুরুত্বপূর্ণ যে নবীজি মারা যাওয়ার সময়ে এই নামাজের কথা অনেকবার বলে গিয়েছেন। অন্য কিছু বলার তো মানে যেখানে এই কথাটা বলাটাই জরুরি ছিল, কতটা জরুরি ছিল সালাতের কথা বলা। যাই হোক, নামাজ পড়বা। আমরা তো মরে যাব, আসলে কেউই বেঁচে থাকবো না। সুতরাং এই সত্যটা মেনে নিয়ে সব সময় আল্লাহর পথে চালাও নিজেকে। তাহলে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। তারপর সম্পদ অনুযায়ী তোমরা তো এখনও জাকাত দেওয়ার উপযুক্ত হওনি, যখন ইনকাম করবে তখন জাকাত দিবে। তাহলে জাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। এই কাজটা তো তোমরা করতে পারবে, নিয়মিত রোজা রাখবে। তারপর ইনশাল্লাহ যখন আরও বড় হবে, ইনকাম করবে, নিজের টাকা দিয়ে হজ আদায় করবে জীবনে একবার হলেও। সহিহ বুখারী। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। দেখো এখানে খুব সুন্দর করে বলা আছে, রাসূল বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি যদি নামাজের হিসাবটায় পার পেয়ে যাও, পরবর্তী হিসাব কি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসেবে, নবীর উম্মত হিসেবে। এটা তো আমাদের শুকরিয়া করা দরকার। আর সেখানে আমরা নবীজির উম্মত হয়েও যদি সালাত আদায় না করি তাহলে কিভাবে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, তো আমরা যে মুসলিম এইটাই তো আমাদের একটা আইডেন্টিটি, মানে আমাদের হাজিরা দেওয়া আল্লাহর কাছে যে আমি মুসলিম। তোমরা যেমন প্রেজেন্ট দাও না, তো এই প্রেজেন্ট দেওয়াটাই হচ্ছে গিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট দেওয়া, যে জি আল্লাহ আমি আছি, আমি আপনাকে বিশ্বাস করি, আপনারই ইবাদত করি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা আর যাই করো না কেন 5 ওয়াক্ত সালাত আদায় করো। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কোশ্চেন, সালাতের হিসাব নেওয়া হবে।
মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক 5 বার সালাত ফরজ করেছেন। তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। সালাত একজন মুমিনকে কি করে? বিশ্বাসী করে তোলে, মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। তুমি যখন সালাত আদায় করবা, তুমি মনে একটা শান্তি পাবে, একটা সন্তুষ্টি আসবে তোমার ভেতরে। তখন তোমার কোনো খারাপ কাজ করতে গেলেও কিন্তু তোমার দ্বিধা হবে, তুমি করতে পারবা না। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল কাবুত আয়াত 45। শরীয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। যেই সব কারণে সালাত ত্যাগ করা যাবে, ওই সব কারণ ছাড়া কোনোভাবেই সালাত ত্যাগ করা যাবে না। ধর্মীয় গুরুত্ব, সালাতের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করো। আচ্ছা বাবা, আমাদের সময় শেষ, এই কারণে আমি এইখান থেকে পরবর্তী পার্টটা তোমাদেরকে নিব। সালাতের ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব, এই থেকে পরবর্তী পার্টগুলো নিব। আজকে আর নেওয়া যাচ্ছে না। আর তোমাদের কাছে যে একটা কথা, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে সম্ভবত এই পড়ার সাথেও আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করাবো। নেক্সট ক্লাস থেকে সম্ভবত বোর্ড কোশ্চেন সলভ করাবো। তো অবশ্যই পাশেই থাকবা, সাথেই থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো। তুমি তো কিছু বলো ভুলে গিয়ে